আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে মাদ্রাসা বোর্ড 2023 প্রথম অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এই বোর্ড কোশ্চেনটি আপলোড করবো ইনশাল্লাহ। আর সেই সাথে বলে রাখি, আমি ধারাবাহিকভাবে বেশ কিছু বোর্ড কোশ্চেন আপলোড করেছি এবং অদূর ভবিষ্যতেও করব। সো ভিডিওগুলো দেখবা এবং প্র্যাকটিস করবা ইনশাল্লাহ, খুবই হেল্পফুল ভিডিও। ওকে, সো আজকে মাদ্রাসা বোর্ড 2023 প্রশ্নটি পড়তেছি। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এছাড়া সংক্ষিপ্ত আকারে যদি ছোট্ট করে বলতে হয়, মানুষের উপকারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এবং সেই প্রযুক্তি রোবটের উপর প্রয়োগের মাধ্যমে মানুষের উপকারে ব্যবহার করা হয়। এই সম্পূর্ণ প্রযুক্তিটির নামই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো মানুষের উপকারের জন্য এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই যে বাস্তবায়ন হয় কিসের মাধ্যমে? কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে। সুন্দর সাবলীলভাবে লিখে দিবা, ইনশাল্লাহ হয়ে যাবে। সো খ নম্বর প্রশ্ন কি বলছে? ডিজিটাল বাংলাদেশ ধারণাটি ব্যাখ্যা করো। ডিজিটাল বাংলাদেশ, সো এইখানে হচ্ছে কি, তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হবে। এখানে কি কি থাকবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা থাকবে, রোবোটিক্সের কথা থাকবে। এই দুইটার সমন্বয়ে সামগ্রিক বিষয়গুলো চলে আসবে। যেমন এর আগে একটা বোর্ড কোশ্চেন আমি আপলোড করেছি, স্মার্ট হোম। স্মার্ট হোমের মতো স্মার্ট বাংলাদেশ। তো সেক্ষেত্রে কী হবে? ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে, রাস্তাঘাটের থেকে শুরু করে সামগ্রিক বিষয়গুলো, অটোমেশন সিস্টেম চলে আসবে, অটোমেটিক ব্যাপারগুলো ঘটবে। এইখানে কোনো ম্যানুয়ালের জিনিসই কাজ করবে না, সকল কিছু ডিজিটাল হয়ে যাবে। আমরা অনলাইনে এখন অ্যাপ্লিকেশন করতে পারি, অনলাইনে টাকা ট্রান্সফার করতে পারি, এরকম যাবতীয় সকল কিছু কেনাকাটা থেকে শুরু করে, যেমন আমরা তো এখন ধরো যে অনলাইনে হোম ডেলিভারি সিস্টেম করতে পারি, কিন্তু সেইটা রোবটের মাধ্যমে হয়ে যাবে, যেটা বাইরের উন্নত দেশে, আমি দেশের নাম বলতেছি না, উন্নত অধিকাংশ দেশেই এই সিস্টেমটা আছে যে ডেলিভারি ম্যান ওই আমাদের মতো মানুষ ডেলিভারি দেয় না, দেয় হচ্ছে একজন রোবট। তো এটার একটা রোবট দিয়ে যে যত রকমের কাজ সহজ করায় নিয়ে আসা যায়, সেই কাজগুলো করা সম্ভব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তো এরকম সহজে কৃষিখাত থেকে শুরু করে, ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে, অফিস আদালত থেকে শুরু করে, ব্যবসায়িক যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় ডিজিটাল বাংলাদেশ বলতে ডিজিটালি সকল কিছু সমস্যা সমাধান করা হবে। এই বিষয়টাই হচ্ছে কি ডিজিটাল বাংলাদেশের ধারণা। ওকে, গ নম্বর প্রশ্ন কি বলছে? উদ্দীপককে স্বর্ণার মহাকাশ চিত্র দেখার প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এখন স্বর্ণার যে প্রযুক্তি দেখছে সেটা কি? উদ্দীপকটা এখন পড়তে হবে। কোনো একদিন স্বর্ণা বঙ্গবন্ধু নব থিয়েটারে গিয়ে বিশেষ প্রযুক্তির সাহায্যে মহাকাশে বিভিন্ন চিত্র দেখতে পেল এবং মহাকাশে ভ্রমণের অনুভূতি উপভোগ করলো। এই যে কৃত্রিমভাবে মহাকাশ দেখে ফেললো, এটা কিভাবে দেখলো? ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ। এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে সকল কিছু প্রযুক্তিটির সকল কিছু দেখে ফেলছে। এইটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। বাস্তবে বাস্তবে ঘটে না এমন সকল কিছু উপলব্ধি করে ফেলছে কম্পিউটারে নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে। এই বিষয়টি বলা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। এখানে ব্যাখ্যা আকারে সকল কিছু নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। ভার্চুয়াল রিয়েলিটি মূল বিষয়, এইটা যখনই অ্যান্সার করবা জ্ঞানমূলকের উত্তরটা হয়ে যাবে। ওকে, ভালো কথা। এখন এর পরের প্রশ্নটা পড়তেছি। দেখো, পরের প্রশ্নটা বলছে কি? উদ্দীপকে স্বর্ণার ট্রাফিক ব্যবস্থাপনে, প্রশ্নটা আবার বলতেছি, উদ্দীপকে স্বর্ণার ট্রাফিক ব্যবস্থাপনার ভাবনা বাস্তবায়নে তোমার মতামত বিশ্লেষণ করো। এখন স্বর্ণা কী করছে? ট্রাফিক ব্যবস্থাপনায় কী করছে? এই বিষয়টাই তোমাকে চিন্তা করতে হবে। এখন উদ্দীপক পড়তে হবে, উদ্দীপক পড়লেই বুঝতে পারবে যে আসলে কী বলছে। বাসায় ফেরার পথে সে দেখতে পেল, উদ্দীপকের দ্বিতীয় অংশ আমি পড়তেছি। দেখো, বাসায় ফেরার পথে সে দেখতে পেল একজন ট্রাফিক কনস্টেবল প্রচণ্ড রৌদ্রের মধ্যে যানবাহন নিয়ন্ত্রণ করছে। স্বর্ণা ট্রাফিক কনস্টেবলের বিকল্প কোনো প্রযুক্তির কথা ভাবলো কি না, বা কী ভাবছে সেটাই। সো এখানে কি ট্রাফিক কনস্টেবলের পরিবর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যেতে পারে, এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে কম্পিউটারাইজ পরিবেশ তৈরি করে সকল সমস্যার সমাধান করা সম্ভব। সেখানে কোনো ট্রাফিক পুলিশ থাকবে না, ম্যানুয়াল যে আমরা সিস্টেম দেখতেছি বা দেখি এরকম কোনো ম্যানুয়াল সিস্টেম থাকবে না, অটোমেশন সিস্টেম চলে আসবে। যেই রোডে গাড়ির প্রেশার যখন বেশি হয়ে যাবে
কম্পিউটারাইজডভাবে সিস্টেমেটিক্যালি বাই ডিফল্ট সেখানে সিগন্যালও বেশি সময় দিবে যে হ্যাঁ এইখানে বেশি ট্রাফিক ট্রান্সফার হতে পারে, বেশি গাড়ি চলাচল করবে। যেখানে প্রেশার কম সেখানে সিস্টেমেটিক্যালি রেড সিগন্যাল পড়বে। তো এরকম প্রত্যেকটা জিনিস যেমন ম্যানুয়ালি হয়, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেখানে কাজ হয়ে যাবে। যেখানে যেই রোডে কোনো ভিআইপি যাবে সেই রোডে তখন রেড সিগন্যালটা বেশিক্ষণ পড়বে, সেখানে কোনো ট্রাফিক পুলিশ থাকবে না। তার মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস অটোমেশন সিস্টেমে চলে আসবে। সো এই রকম ব্যাপারগুলো ঘটবে। আবার যেখানে হসপিটাল থাকবে সেখানেও ট্রাফিক সিগন্যালের ব্যাপারটা খুবই কাজ করবে। হসপিটালের আশেপাশে কোনো অ্যাম্বুলেন্স যাওয়া আসা করলে ওই সময় ট্রাফিক সিগন্যালটা ম্যানুয়ালি কাজ করবে না, অটোমেশন সিস্টেমে চলে আসবে। যখন অ্যাম্বুলেন্সের হুইসেলের শব্দ পাবে তখনই কি হবে, তখন ওই রোডটা ক্লিয়ার হয়ে যাবে। এটাও হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কার্য সম্পাদন করা সম্ভব। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এরকম দুর্ঘটনা প্রতিরোধ করা যেতে পারে। বিভিন্ন পয়েন্ট আকারে দেখতে পারো, ট্রাফিক মনিটরিং সিস্টেমটা উন্নতি হয়ে যাবে। তারপরে হচ্ছে ডেটা অ্যানালাইসিস করে সেই অনুপাতে ট্রাফিক সিগন্যালগুলো পড়বে। সো এরকম অনেকগুলো পরিবর্তন সহজ সুন্দর সাবলীলভাবে হয়ে যাবে। সো এইটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2023-এর বোর্ড কোশ্চেনটা সলভ করে দিলাম। ইনশাল্লাহ তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। সো তোমরা নোট করবা এবং সুন্দর সাবলীলভাবে লিখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? লিখে প্র্যাকটিস করবা। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।